এই মানুষটার ছিল দুইটা সুন্দর ডানা, কিন্তু যতই চেষ্টা করুক না কেন, যখনই সে আকাশে উড়তে চাইতো প্রতিবারই মাটিতে পড়ে যেত আর তার চেষ্টা ব্যর্থ হয়ে যেত। এইভাবে তার সারা শরীর ঘা আর আঘাতের দাগে ভরে গিয়েছিল। ঠিক তখনই একদিন এক ছেলে সেখানে এলো। সে ব্যাগ থেকে একটা জীবন্ত মাছ বের করে মাটিতে রাখলো। এটা দেখি টিয়েদান বিনা দ্বিধায় মাছটা তুলে নিল আর খেতে শুরু করলো। ছেলেটা যখন তার ডানায় ছড়িয়ে থাকা ক্ষত আর ঘা দেখলো, তখনই সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে বলল, যদি তুমি এভাবে বারবার উড়ার চেষ্টা করতেই থাকো তাহলে একদিন নিজের জীবনটাই হারাবে। এই কথা শুনে টিয়েদান রাজি হয়ে গেল, কারণ সে জানতো যদি উড়তে না শেখে তবে খুব তাড়াতাড়ি কোনো শিকারীর নিশানা হয়ে যাবে। ভাগ্য ভালো, এবার তার একজন রক্ষক পাওয়া গেছে, যার কারণে তাকে এমন মৃত্যু বরণ করতে হবে না। এরপর ছেলেটার মাথায় একটা উপায় এলো। তার মনে পড়ল একটা জায়গার কথা যা অনুশীলনের জন্য একেবারে উপযুক্ত। তাদের বেশি দেরি হলো না, দুজনে একটা নির্জন শান্ত হ্রদের ধারে পৌঁছে গেল। এখানে অনুশীলন করলে বারবার পড়লেও শরীরে কোনো আঘাত লাগবে না। ছেলেটা তৎক্ষণাৎ জামাকাপড় খুলে হ্রদের জলে নেমে চারপাশের নোংরা ডালপালা পরিষ্কার করতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যেই কাজ শেষ হয়ে গেল। টিয়েদান তারই সাহায্যে মন থেকে কৃতজ্ঞ হলো এবং আবার উড়ার চেষ্টা করলো, কিন্তু আশাও করেনি। অর্ধেক কদমও উড়তে পারল না, আবারও পড়ে গেল। সৌভাগ্যবশত এবার নিচে ছিল হ্রদের জল, তাই কোনো আঘাত লাগলো না। যখন সে বুঝলো আর কোনো বিপদ নেই, তখন তার সাহস বেড়ে গেল। সে বারবার চেষ্টা চালাতে থাকলো। শত শত ঘন্টা কেটে গেল, তবুও সে হাল ছাড়ল না। অবশেষে সে কিছুটা উড়ার কৌশল শিখেই নিল। ঠিক তখনই ছেলেটা তাকে জড়িয়ে ধরলো এবং উৎসাহ দিল। এরপরই টিয়েদান হঠাৎ শক্তিতে ভরে উঠল। সে ডানা মেলে দিল আর উঁচু আকাশে উড়ে গেল।